খাওয়া দাওয়া জলের এই অবস্থা ভাই। আজকে যে লোকেশনে যাচ্ছি, যাদের বাইক বা গাড়ি চালিয়ে যাওয়া আসা করতে খুব ভালো লাগে তাদের বেশ ভালো লাগবে, কারণ ডিস্টেন্সটা বেশ সুন্দর, প্লাস রাস্তা যাওয়ার পথে বেশ ভালো, অ্যান্ড কোনো জ্যামও পাইনি। আপনি যদি কলকাতার বিরাটি, বেলঘরিয়া, সোদপুর, ব্যারাকপুর এইসব এরিয়ায় থাকেন তাহলে দেখবেন নদিয়া জেলার ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে অ্যাপ্রক্স 90 কিলোমিটার। তো আমরা যেখানে গেছিলাম সেটা নদিয়া জেলাতেই অবস্থিত। আর এটা আপনারাও আশা করি আমার সাথে একমত হবেন যে 80-90 কিলোমিটার মানে যাওয়া আসা মিলিয়ে 200 কিলোমিটারের নিচে একদিনের জন্য খুব সুইট একটা ডিস্টেন্স। তো তাতে ক্লান্তিও আসে না, আবার ভালোও লাগে, বাইক বা গাড়ি চালানোর ফিলিংটাও নেওয়া যায় সব দিক থেকে। কি হবে? না না, ভিডিও করছি না। ভিডিও যদি করি তো কি হয়েছে? ফরেস্টের রাস্তা এটা তো। কবে হবে পুজো? 28 তারিখ থেকে ওই মাসের 4 তারিখ পর্যন্ত। এই যে চা দিলাম, কিছু সুবিধা পাবো? 5 দিন খাওয়া পাবা। খাওয়া দাওয়া? তিনবার দাও, একবার না দুবার না তিনবার। এসে তাহলে খেয়ে যাবো। ধর দাও দাও দাও, পানীয় জলের এই অবস্থা ভাই। খাবো না এই পানীয় জল। তো লোকেশনটা এতক্ষণে আশা করি অনেকেই বুঝে গেছেন, এটা হলো পারমাদান ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য। তো গিয়ে একটা জিনিস দেখলাম যে মেনটেনেন্স সেরকম আর নেই, পানীয় জলের ব্যবস্থা বেশ বাজে, প্লাস হচ্ছে আগে টিকিট কাটা হতো, টিকিট কাটার ব্যবস্থা ছিল, সেটাও এখন বন্ধ হয়ে গেছে, মানে পুরো টিকিট কাউন্টারটাই বন্ধ হয়ে গেছে, আপনি ফ্রিতে ভেতরে ঢুকতে পারেন। তবে বাইরে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, ওটা এলাকার লোকেরাই ব্যবস্থা করেছে। হুম, ভেতরে হরিণ আছে বলেই তো ঘেরাওটা করা। ঢোকার মুখে এক জায়গায় দেখা গেছিল যে লেখা রয়েছে ভেতরে প্রচুর হরিণ রয়েছে। তো আমরা অনেকক্ষণ ধরে হরিণ খুঁজছিলাম, খুঁজে পাইনি। তো একটা জায়গা রয়েছে যেখানে পুরো ঘেরা কাটা তার দিয়ে, তো সেই জায়গাটার মধ্যে হরিণ রয়েছে। তো আমরা অনেক খুঁজেও যখন পেলাম না, যখন ফিরছি পুরো ঘোরার পরে, তো দেখি প্রচুর হরিণ রয়েছে। তো এখানে আমি একটা সহজ ব্যাপার বলে দিচ্ছি আপনাদেরকে, যারা যাবেন, আপনারা যদি মোটামুটি 2:30-3টের সময় ওখানে থাকেন, 2:30-টের পরে খাবার দেওয়া হয় হরিণদেরকে। তো আপনারা সেই খাবার দেওয়ার সময় যদি যান, হরিণ দেখতে পাবেন, এবং প্রচুর হরিণ, অ্যাকচুয়ালি প্রচুর হরিণ। আমি নিজেও এক্সপেক্ট করিনি অত হরিণ অ্যাকচুয়ালি দেখতে পাবো ওখানে। তবে যারা একদম প্রকৃত প্রেমী, একদম পিওর জঙ্গল দেখতে ভালোবাসেন, তাদের কিন্তু এটা ভালো লাগবে না, কারণ এখানে সেই একদম পিওর জঙ্গলের ফিল আপনারা পাবেন না। ভেতরে পিকনিক হয়, লোকজনের আনন্দ, আওয়াজ এইসব রয়েছে, তো খুব একটা ভালো সেই দিক থেকে লাগবে না। তবে এখানে এসে কিছুই যে ভালো লাগবে না, আশাটাই ব্যর্থ, সেরকম না। এখানে গেলে অবশ্যই ওখানে নৌকা চড়ার ব্যবস্থা করা রয়েছে, সেই নৌকায় অবশ্যই আপনারা চড়বেন। ইছামতি নদী রয়েছে, ইছামতি নদীর উপরে নৌকা করে ঘোরানো হয়। তো 200, 250, 300 টাকা করে নেওয়া হয়। আমাদের সময় 250 টাকা নেওয়া হয়েছিল, আপনাদের সময় রেট চেঞ্জ হতে পারে, আপনারা যে কোন সময় যাচ্ছেন তার উপর ডিপেন্ড করে। তো এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই মিস করবেন না। মানে পুরো ট্যুরের মধ্যে আমি যদি পুরো ট্যুরটাকে 100 দিই, তার মধ্যে পুরো ট্যুরটার আপনার মানে সব কিছু মনে থাকবে এই নৌকা চড়ার জন্য 90%। তো এইটা অবশ্যই যাবেন, মানে আমার যদি কেউ 10 বার জিজ্ঞাসা করে আমি 10 বার বলবো এইটাই অবশ্যই করবেন। আপনি যদি বাকি কিচ্ছু না করেন, নৌকায় অবশ্যই চড়বেন। আর আমরা নৌকায় তো অনেকেই চড়েছি, অনেকভাবেই চড়েছি, অনেক জায়গাতেই চড়েছি, কিন্তু এইখানে নৌকা চড়ে যেরকম আপনার এক্সপিরিয়েন্সটা হবে, ওরকম এক্সপিরিয়েন্স আই থিঙ্ক আপনি খুব একটা পাননি অন্যান্য জায়গায়। অনেক জায়গাতেই পাওয়া যায়, এর থেকে ভালো এক্সপিরিয়েন্সও পাওয়া যায়, কিন্তু এই জায়গায় এসে এটা এক্সপেক্টেড নয়।
এটা বিয়ন্ড এক্সপেকটেশন ভালো। মানে আপনার যেমন জঙ্গলটা খারাপ লাগবে, ভালো লাগবে না, একদম পরিষ্কার কথা, সেরকম এইটা আবার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি ভালো লাগবে। ওভারঅল জায়গাটা আমার খারাপ লাগেনি। যদি জঙ্গলটা একটু মেনটেন করা হতো আই থিঙ্ক অনেক ভালোভাবে থাকতো, কিন্তু কোনো কারণে, যে কারণেই হোক মেনটেন করা হয়নি। হয় লোক আসে না, বা প্রফিটেবল নয়, বা যে কারণেই হোক প্রপার কোনো মেনটেনেন্স নেই। তো ঠিক আছে, মানে কেউ যদি বলেন যে এইখানে যাবো কি যাবো না, আমি যদি জিজ্ঞাসা করেন আমি বলবো হ্যাঁ যান। একদিনের ট্রিপ হিসেবে মানে বাড়িতে বসে থাকার থেকে অবভিয়াসলি ঘুরে আসা ভালো। আপনি বাড়িতে যাবেন, বাড়িতে বসে থাকবেন, চায়ের দোকানে যাবেন, রাস্তার মোড়ে গিয়ে গল্প করবেন, তার থেকে এটা বেটার। বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে পড়ুন, ইভেন কেউ না থাকলে একা চলে যান, ভালো লাগবে। ঢোকার মুখে আমার ওভারঅল আর একটা এক্সপিরিয়েন্স বাজে লেগেছে, সেটা হলো ঢোকার মুখে আপনারা দেখলেন, ভিডিওতেও আমি দেখিয়েছি যে ওখানে পুজো হবে বলে চাঁদা তোলা হচ্ছে। তো আমার একটা জিনিস একটু খারাপ লাগলো, চাঁদা তোলা উচিত, চাঁদা তুলুন, তো এলাকার লোকের থেকে তুলুন, ট্যুরিস্টদের থেকে না তুললেই ভালো হয়। না, আমার মনে হয় না কোনো ট্যুরিস্ট এটাকে পজিটিভলি নেন। আর সেকেন্ড হচ্ছে, ওনারা বললেন 28 তারিখ থেকে 1 তারিখ না 2 তারিখ অবধি পুজো হবে। আমার তখন মাথায় আসেনি, তাই আমি ওনাদেরকে বলতে পারিনি। সেটা হচ্ছে 28 তারিখেই আমি গেছিলাম, তো যেদিনকে দাঁড়িয়েছিলাম ওনারা বলছেন 28 তারিখ থেকে পুজো। তো ওই দিন 28 তারিখই ছিল, পুজোর তো কিছু দেখলাম না আমি। যাই হোক, ঠিক আছে, ট্যুরিস্ট স্পটে গিয়ে শুনেছি অনেক রকম কম্প্রোমাইজ করতে হয়, এটা হয়তো সেরকমই কিছু একটা। আর বাকি এই আমি নৌকায় চড়ে যাচ্ছিলাম ইছামতি নদীর ওপর দিয়ে, তার একটা ভিডিও করেছি, কোনো রকম ভয়েস ওভার ছাড়া, মিউজিক ছাড়া। আপনারা শুনুন বা দেখুন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয়, ভালো লাগে, তাহলে লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে বা যাদের সাথে ঘুরতে যাবেন তাদেরকে। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি বেশি মোটিভেশন পাবো এরকম ভিডিও বানানোর আরও। সরি, কথা জড়িয়ে যাচ্ছে শীতে। আর সেকেন্ড কিছু না, আপনারা লাইক করুন দাদা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর সাবস্ক্রাইবার নাম্বারটা বড্ড কম, ওটা একটু বাড়িয়ে দিন, আপনারাই পারবেন। ইচ্ছামতি, আচ্ছা এই তো ইচ্ছামতি রিভার পেয়েছি।